এভরিওয়ান। সো এখন এবার আমরা যাবো সমুদ্রের বিচে, এর জন্য সানরাইজ দেখতে। তো এখন ঘুমানোই বাজে 5টার মতো। চলো যাই। আমি ঘুড়ি করতেই ভুলে গেছি। দাঁড়া, এখন দেখো গাইস সকাল হয়ে গেছে আর এবার আমরা যাব বিচের সাইডে। এখন ফাঁকা এই রাস্তাটা, কিন্তু এখানে রাস্তাটা ফাঁকা, ওই যে বিচ পেছনে, বিচের কাছে অনেক মানুষজন। 5:30 বেজে গেলো। চলো, আমরা চলে এসেছি এখন বিচের সাইডে। আর আমাদেরকে দেখাচ্ছি পেছনের দিকে যে কবে কী করছে। এদিকে সবাই এখন নেমে পড়েছে সকাল সকাল। আসলে কালকে স্নান করার টাইমে নামতে পারছিলাম বলে মনটা খারাপ লাগছিল, কিন্তু আজ মানে কাল তারপরে যে বিকেলে মানে সন্ধেবেলার টাইম থেকে তারপরে এখন সকালবেলা এত লোকের সমাগম, আর সেদিকে দেখো সব স্নান করতেও নেমে গেছে। এখন দারুণ লাগছে। আমিও নামবো, মা আসুক, মা বাপি আসে তারপর আমরা টাটা। গাইস দেখো আমরা এখন এসেছি সমুদ্র বিচে। আরে হাঁটতে পারছি না। তো গাইস এই দেখো এদিকে উঠ, আমি আর কিছু দেখানোর পাইনি, উঠ দেখাচ্ছি। এখানটা এত ভালো লাগছে। সঞ্চয়ন হেভি মজা করতো, সঞ্চয়ন হেভি করতো, দারুণ লাগছে। এদিকে দেখো এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর কি বলবো। সকাল সকাল চলে এসেছি হাঁটতে। শুধু এখানে একটাই গান মনে করছি, ওয়েদার। আমার যেন ঘর যেতে ইচ্ছা করছে না। এই একবার চিনি আমি, এটা ঘুরে দাও, আমি আর নিচু হবো না। এমন ভাবে চাপ দিয়েছো ভাঙবে নি। একটা গাড়ি ঝিনুক পেলাম, তাও মা ভেঙে দিয়েছি। ঝিনুক ঝিনুক ঝিনুক। আপনি বলেছিল যাবে না যাবে না, প্যান্ট ভিজে যাবে, আমাকে যেতে মানা করছিল, এখন নিজেই চলে গেছে। ঠিক আছে, আর এখানে ঢেউগুলো জাস্ট গাইজ দেখো, নাইস। কালকে গাইজ এই জুতোটা আমি কিনেছি, কারণ আমি যে জুতোটা পরে এসেছি ওই জুতোটা যদি আমি নামি না নিচে, খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এমনিই ভিজে গেছে, এমনিই মা বকাঝকা করছে, তো আর কি আর করবো বল। এখন একার মধ্যে যে ব্লগ করাটা না, একার মধ্যে কেউ নেই, দারুণ লাগে। এমনি এমনি ভাল লাগে না, একার মতো বকবো, দারুণ লাগে। এখানে ঘেউ দেখো গাইস, কতগুলো ঢেউ আসছে, ছোট 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 ছোট। এই জুতোগুলো পরেছি বলে আমি নেমেছি, না হলে আমি নামতামও না। আর আমার বাকি দেখো কতগুলো ছিল, আমি ইচ্ছা থাকলেও পারছি না যেতে, কারণ আমার জামা ভিজে যাবে না। এই জামা ভিজে গেলে আর ভালো লাগে। আচ্ছা আমরা বাড়ি চলে যাবো যদিও, কিন্তু আমার একটুও মন চাইছিল যে বাড়ি যাই বলে, কিছু কী করবো বলো, যেতে হবে, আবার আসবো। তো ওই যে ওদিকে দেখো আমরা আছি নিউ দীঘার বিচে, আর ওই দিকেও ঘাট আছে, ওখানেও অনেক মানুষ, আর সেই দূরে আছে হচ্ছে ওল্ড দীঘা। চলো, আমার জামা ভিজে গেল গাইস, আমার মা এবার আমাকে ছাড়বে বাপিকে ছেড়ে দিয়ে। তো চলো আমি ব্লগটা বন্ধ করি, টাটা, আবার পরে দেখা হচ্ছে। গাইস এখন আমরা যাচ্ছি সমুদ্রের পার ধরে ধরে হাঁটছি। আমরা কাল থেকে ভালো জামা ভিজে, সূর্যটা দেখো, জামাটা কতটা ভিজছে, শুকনো হয়ে যাবে যেতে যেতে, যা হাওয়া আছে। আমার মা না ঘুরতে এলেও আমি কেমন করে কি বলবো, প্র্যাকটিস হবে দাঁড়িয়ে, আমার তো কোনো লজ্জা লাগে না, শুনে শুনে প্র্যাকটিস। দারুণ লাগছে, ওয়াও নাইস। এই আকাশটা জাস্ট দেখো গাইস, গাইস এখন 6টা বাজে, ঠিক আছে, আর বাচ্চাগুলো যে স্নান করছে দেখতে পাচ্ছ, কি সুন্দর, কত ঘোরা।
আমি ডিসেম্বরে এসেছিলাম, এই ডিসেম্বরের থেকেও মানে আমার এই বর্ষাকালে একটা আলাদাই আনন্দ, সিরিয়াসলি একটা আলাদাই সুন্দর। সেখানটা দেখলে একটু ক্রাউড মানে ফাঁকা ছিল, এখানে একটু অনেকজন আবার লোকজন আছে। যাই হোক, এটা আসলে এটা হচ্ছে হাটের ধার, তার জন্য এরকম এত ভালো লাগছে। মানে এই কথাটা যদি কতবার বলে ফেললাম না, তোমরা কাউন্ট করে তোমাকে জানাবে। চলো গাইস, আমরা এবার রেডি হয়ে গেছি, এবার যাবো বাড়ি। তো চেক আউট করতে হবে আমাদেরকে এখন 8টা 41। ওদের তালা নিয়েছে, ওদের তালা চলো।